অনিক কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখন তার প্রিয় ক্যাম্পাসে থাকার কথা থাকলেও আছেন হাসপাতালের বেডে, বয়ে বেড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেটে লাগা গুলির ক্ষত। জানেন না কবে আসলে স্বাভাবিক জীবনে ফিরবেন। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেকের এই চোখে নানা প্রশ্নের সমীকরণ মিলছে না। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, কবেই বা লেখাপড়া শেষ করে ধরবেন পরিবারের হাল। আসলে আমার কি হবে, আমার পরিবারকে কিভাবে দেখবো? আগের মতো আমি হয়তো ফিরবো না কখনো, কারণ আগে যেভাবে স্বাভাবিক ছিল, বাট একটু ভালো করার জন্য প্রায় 2 বছর সময় লাগতে পারে। মানে 2 বছর আমার স্বাভাবিক জীবন থেকে দূরে যাইতে হবে। হাজারো শিক্ষার্থীর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সামনের সারির মুখ ছিল অনিক। দৃপ্ত কণ্ঠে স্লোগানে উদ্দীপ্ত করতেন আন্দোলনের সহযাত্রীদের। তবে 16 জুলাই এক গুলিতেই থমকে যায় অনিকের পৃথিবী। গুলিতে খাদ্যনালীর ক্ষতিটা বারবার ভোগাচ্ছে, যার সুরাহা ঠিক কিভাবে হবে সে বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। স্থানীয় ছাত্রীদের সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা, তারা রামদাও, তারপর হচ্ছে আপনার চাপাতি, দেশি বন্দুক, মানে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ শুরু করে। তারা যখন ধাওয়াকে পালাচ্ছিল তখন যেতে যেতে গুলি মারে এবং একটা গুলি এসে আমার পেটে লাগে। পেটে লাগার পর আমার খাদ্যনালী ড্যামেজ হয়ে যায়, পাকস্থলী ড্যামেজ হয় এবং আমার অ্যাপেন্ডিসাইটটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই ওটা কেটে বাধ্য হয়েছে। তবে এক জায়গায় অনেককে ভাগ্যবান বলতেই হয়। রাজপথে যে যোদ্ধাদের কাঁধে ভর করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, অসুস্থতার সময় তারাই পরিবারের সদস্যের মতো দিনরাত সেবা করছেন। আমি অনেকের পিছনে ছিলাম। হুট করে একটু পরে অনেকের পেটে এসে গুলি লাগে এবং ওই গুলি লাগার পরে এখানে দেখতে পেলাম যে একটু রক্ত, পরে হচ্ছে একটু পরে ধীরে ধীরে এত ব্লাডিং হচ্ছিল যে ওটা দেখার পরে অনেকেই আমরা হচ্ছে মানে ভীতসংস্ত হয়ে গেছিলাম। কতটুকু স্বাভাবিক একটা পুরুষ, ছেলে পরিবারের বড় সন্তান, সেদিক থেকে কতটুকু সক্ষম হবে জানি না। মাত্র সেকেন্ড ইয়ারে পড়তেছে এখন, সেই দিক থেকে আমরাও চিন্তিত আছি। পাশাপাশি ওর সাপোর্ট দেওয়ার জন্য, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক ওর সাথে আছি। তবে যত আঘাতই আসুক, অনেকরা দমে যেতে চায় না, সব সময় ধারণ করতে চায় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।